पूर्वी खबर। रानीगंज के अस्तित्व की रक्षा को लेकर रानीगंज बचाओ मंच ने आंदोलन तेज कर दिया है। सोमवार को एतवारी मोड़ पर आयोजित सभा में आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण और ईसीएल प्रशासन पर भेदभाव का आरोप लगाया गया। बताया गया कि दुर्गापुर से बाराकर तक बिल्डिंग प्लान पास हो गया है, जबकि रानीगंज की जमीन धंसने का हवाला देकर नक्शे पर रोक लगा दी गई है। जॉइंट कन्वेनर गौतम घटक ने कहा कि रानीगंज को नुकसान पहुंचाने वाला कोई भी कदम स्वीकार नहीं किया जाएगा। इस मौके पर गोपाल आचार्य जी ने कहा कि बस्तियों को खाली कराने का नोटिस बर्दाश्त नहीं किया जाएगा। साथ ही इस मौके पर यह जानकारी दी गई, राजनीतिक दल और गैर राजनीतिक दलों को एकजुट करके 2 जनवरी हिल बस्ती और 8 जनवरी को रानीगंज के कुमार बाजार में ग्रामीण आंदोलन किया जाएगा। आइए जानते हैं आगे की जानकारी। রানীগঞ্জ শহরের বিল্ডিং প্ল্যান বন্ধ হয়েছে। বিল্ডিং প্ল্যানকে যেমন আগের অবস্থায় ছিল তা চালু করতে হবে, বিল্ডিং করতে দিতে হবে, অ্যাডিশন অর্ডার পরিষ্কার করে বলছি রানীগঞ্জে কোনো ধস নেই। আমরা এটাও বলছি যে দুর্গাপুর থেকে বরাকর অঞ্চল একটা বিরাট এলাকা, ফসল এলাকা, সেখানে বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে, সব পারমিশন হচ্ছে, শুধু রানীগঞ্জেই শুধু বাদ। এটাকে আমরা মনে করি রানীগঞ্জের প্রতি কৃষ্ণের যে মনোভাব যেটা দিয়েছে সেটাকে তারা উঠিয়ে নেই এবং আমাদের এখানে বাড়ি করা পারবে। 2 নম্বর হচ্ছে যে আমরা ইসিএলকে কোনো সময় চারদিকে রানীগঞ্জের চারদিকে কয়লা খনি খুলে ওসিপি করে আমরা রানীগঞ্জকে ধ্বংস হতে পারি। ওসিপি মানেই এখানে জলের লেভেল চলে যাওয়া, ওসিপি মানেই এলাকায় এলাকায় ধস। আমরা এই কাজ করতে দেবো না। আমরা সামগ্রিকভাবে তার বিরোধিতা করি। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি যে আপনারা ওসিপির পারমিশন দেবেন না এবং আপনারা যেসব এনভায়রনমেন্টের যে ব্যাপার ট্যাপার আছে সেই জায়গা থেকে এই মাটি, জল এবং গাছপালা সবকে ধ্বংস করে যে এনভায়রনমেন্ট ধ্বংস হবে তার বিরুদ্ধে আপনারা দাঁড়ান এবং ইসিএলকে এই কাজ থেকে বিরত রাখুন। এই দাবিতেই আমরা বিভিন্ন জায়গায় মিটিং করছি। আগে একটা আমাদের নেতাজি স্ট্যাচুর সামনে একটা হয়েছে, এখানে একটা হলো, এরপরে আমাদের পরবর্তী 2 তারিখ আমাদের 2 জানুয়ারি হিলবস্তিতে হবে, 8 জানুয়ারি কুমার বাজারে হবে, তারপরে আমাদের শেয়ারসোলে হবে। বিভিন্ন এলাকায় আমরা জনমতকে জাগ্রত করবো। বাঁচাও কমিটির একটাই উদ্দেশ্য, জনপদ বা সভ্যতা ধ্বংস করে অসুবিধা হতে পারে না। জনমত নিয়ে পরিবেশের ছাড়পত্র নিয়ে অসুবিধা হয়, কিন্তু আজ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় যতগুলো ওসিপি হয়েছে কোনোটাই গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট তারা মানেনি, পরিবেশের ছাড়পত্র তোয়াক্কা তারা করেনি, সবটাই বেআইনি করে গেছে। রানীগঞ্জের ক্ষেত্রেও তাই হবে। তো রানীগঞ্জকে ধ্বংস করার যে চক্রান্ত নিয়েছে এই যে প্রাইভেট কোম্পানিগুলো, সেগুলো আমরা রুখবো এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াই লড়ব এবং সমস্ত রাজনৈতিক দলের সদস্য এবং জনপ্রতিনিধি তারা সবাই আমাদের সঙ্গে আছেন। তারা আশ্বাস দিয়েছেন প্রত্যেক জনপ্রতিনিধি যে আমরা আছি, প্রত্যেক দলের, শাসক দল, বিরোধী দল, প্রত্যেকে। এখানে রাজনীতির ভেদাভেদ কিছু নেই। রানীগঞ্জের মানুষ জাতি ধর্ম দেখছেন, অনেক মুসলিম ভাইরা রয়েছে আমাদের সঙ্গে, শিখ ভাইরা রয়েছে, তারা প্রত্যেকে বলছে এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই রানীগঞ্জের অস্তিত্বের লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে, এই লড়াই আমাদের জিততে হবে। এই সংকল্প নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি এবং আমরা এই ওসিপির চক্রান্ত রুখে দেবো। আমরা এই দুর্বিশ্বাস আমাদের প্রয়োজনীয়তা বলে আমরা আইনের আশ্রয় দেবো। স্যার, পরবর্তী পর্যায়ের বৈঠক কবে? প্রোগ্রাম আছে আগামী 2রা জানুয়ারি শুনলাম হিলবস্তি, 8ই জানুয়ারি কুমার বাজার, তারপর তার বাংলা হবে, শেয়ারসোল হবে এবং গ্রামগুলো হবে, বিশেষ করে এগারা, নানপুরি, বাউল হিল, যে সমস্ত কাপড়ডাঙ্গা যেগুলো বিশেষ করে এফেক্টেড এরিয়া অলরেডি নোটিশ হয়ে গেছে ওগুলোতে, সেগুলো তো আমরা করবো। গ্রাম শহর সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আগামী দেখতে পারবেন রানীগঞ্জের মানুষ, রানীগঞ্জ শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক মানুষ সব একটা জনপ্লাবন দেখা দেবে আগামী দিনে। সবাই রাস্তায় নামবে। এখানে এ তো অস্তিত্বের লড়াই, এ তো জীবন জীবিকার লড়াই, এই লড়াই তো লড়তেই হবে আমাদের। আপনার নাম আর পরিচয়? আমি গোপাল আচার্য, রানীগঞ্জ স্টিয়ারিং কমিটির সদস্য এবং সুভাষ সদস্য। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब